মানুষটা সত্য বলেছেন, তাই না? অর্থাৎ নবীর জীবন এটা। আচ্ছা, আর স্বাভাবিক আমরা দুনিয়াতে একটা ভালো লোকের কথাই শুনতে, দুনিয়াতে একটা লোক সমাজে বসবাস করে, কিন্তু একটা লোক প্রসঙ্গ তো বলে রাখছি, নবুয়তের দাবি নিয়ে কিন্তু অনেকেই এসেছিলেন, অনেকেই নিজেকে নবী বলে দাবি করেছিলেন। আমরা কিন্তু তাদেরকে মিথ্যা বলছি, তবে বিশ্বাস করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করছি। এখন এটা কোনোভাবে আমাদের কাছ পর্যন্ত এসেছে, আমাদের কান পর্যন্ত পৌঁছেছে, সে কারণে আমরা নবী মুহাম্মদকে সত্য নবী বলে জানি। বাকি যারা নবুয়তের দাবিদার ছিলেন তাদেরকে আমরা কালে কালে তারা মিটে গেছেন, তাদের মানে এতটা প্রসিদ্ধি পায় নাই, আমরা তাদেরকে ভুলে গেছি। কিংবা নবুয়তের দাবি নিয়ে আসলেই সে সত্য নবী নয়। আমি তো আগে বলছি কোন এক পর্বে, নবী হতে গেলে তার কাছে দুইটি প্রমাণ অবশ্যই থাকতে হবে। এক নম্বর হলো তার কাছে ওহী আসতে হবে, দুই নম্বর প্রমাণ হলো তার কাছে তার মুজিজা থাকতে হবে। তো আজকে একজন নবী পাইসা কত নবী দাবি করলো, তাই সে নবী হয়ে যাবো? হেই ব্যাককল, তুই নাকি মাদ্রাসায় পড়ছস? কি মাদ্রাসায় পড়ছস তুই? নবী হওয়ার জন্য যে প্রমাণ, সেটা কি আজকের যুগের এই লোকজন এসে দিতে পারে? আর এরা কি নবী? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে শেষ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমে শেষ নবী ঘোষণা দিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালাম শেষ নবী, আহমদ নাম হবে তার, বলে গেছেন। মুসা আলাইহিস সালাম শেষ নবী সুসংবাদ দিয়ে গেছেন, এবং শেষ নবী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে কিতাব আছে, তার কাছে ওহী আছে, যা প্রয়োজন দরকার প্রমাণ আদি সব তো নবীর কাছে রয়ে গেছে। তুই এই সমস্ত মুরব্বীর এই সমস্ত তেনা পেঁচায়া তার ইমানকে যেন নষ্ট করবার জন্য চেষ্টা করতেছ, তত জুতা মারা দরকার, হতভাগা কথাকার। বিশ্বাস করি। হ্যাঁ, এখন নবীর জীবনী নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে এখানে অসংখ্য জিনিস পাই যেগুলো আসলে একজন নবী হিসেবে বেমানান লাগে। যেমন আপনি নবীজির অনেকগুলো বিয়ে করেছেন, যেমন 36টা এই পর্যন্ত আমার পাওয়া 36টা বিয়ে করেছিলেন তিনি। এতদূর সত্ত্বেও তার অসংখ্য দাসী ছিল, তাদের সঙ্গে তিনি স্ত্রীর মতো ব্যবহার করতেন। এরপরেও তিনি নারীদের কাছে গিয়ে বলতেন, তুমি আমাকে সমর্পণ করো, তোমার নিজেকে আমার কাছে সমর্পণ করো। যারা সমর্পণ করত, হিবা করত, যেটা হাদিসের ভাষায়, তাদের সঙ্গে নবী স্ত্রীর মতো আচরণ করতেন। তো নাস্তিকরা বলছে নবী একজন কামুক ছিলেন, নবী স্ত্রীদেরকে বেশি পছন্দ করতেন, মেয়েদেরকে ব্যবহার করবার জন্য এই আল্লাহ নামের একটা ফেক আইডি ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়েছেন। আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? যেমন আমি কয়েকগুলো বিয়ে তো একদমই মানা যায় না, নবীর যায়েদ বিন হারেসার পুত্র, এই নাস্তিক বলতেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36টা বিয়ে করছিল। এই যে একটা কথা বললো, এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা দোষ নবীর উপর চাপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, 11 জন স্ত্রী ছিল। জীবদ্দশায় 9 জন ছিলেন, আর 2 জন, একজন মারা গেছেন, একজনকে তালাক দিয়েছেন। আর বাদী ছিল হযরত মারিয়া কিপ্তিয়া, বা আরো 2-4 জন হয়তো থাকতে পারে বাদী। তারপরে ধরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীগণ রাসূলকে তাদের সত্তা হেবা করেছে, সমর্পণ করছে, এই ধরনের মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু গ্রহণ করছেন, কিছু গ্রহণ করেন নাই। এমন না যে সবকে গ্রহণ করছেন। কিন্তু এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে নাস্তিক মিথ্যাচার করলো কোনটা? যে রাসূল হেবা করতে বলেছেন, এই কথাটা 100% মিথ্যা বললো। রাসূল কোনো নারীকে চায় নাই তুমি আমাকে হেবা করো, তোমার সত্তা আমার কাছে সমর্পণ করো, এই কথা রাসূল কোথাও কোন হাদিসে বলেন নাই। এটা নাস্তিক আমার রাসূলের উপরে মিথ্যা অপবাদ চাপাইলো। এই কারণে ওকে অন্তত কমপক্ষে 80টি দৌড়া আমি যদি সুযোগ পাইতাম ওর পিঠের উপরে আমি লাগাইতাম। শুকর কথাকার, আমার রাসূলের ব্যাপারে তুই মিথ্যাচার করে বিশ্ববাসীর সামনে আমার রাসূলকে তুই কলুষিত কালারিং করার জন্য চেষ্টা করো, শয়তান কথাকার। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনুমতি প্রদান করেছেন, হে আল্লাহর রাসূল, কোন নারী যদি আপনার কাছে এসে তার সত্তাকে সমর্পণ করে আপনি তাকে গ্রহণ করতে পারবেন, আমি অনুমতি প্রদান করলাম। এটা হলো ঘটনা। আরো বলতেছে রাসূল নাকি বলছে উল্টা নারীদেরকে তোমরা সমর্পণ করো। 100% জলাঞ্জলি মিথ্যা কথা, এটা চাবুক মারতে হবে। যেই নবী আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত নবী রাসূলের উপরে, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত ফেরেশতার উপরে মহান মর্যাদা প্রদান করেছেন, যার চেয়ে সম্মানী কোনো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই, সেই
নবীর শানে যদি এই ধরনের মিথ্যাচার করে, তার চরিত্র নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করে, এদেরকে চাবুক ছোট চাবুক মারলে হবে? চাবুকটা এমনভাবে মারতে হবে সম্পূর্ণ শরীরে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি খাটিয়ে অন্তত 100 চাবুক মারতে হবে। এতে নাস্তিক যদি 10 বার পরে 10 বার জীবিত হয় তাতে কোনো সমস্যা নাই। দেখি তারপরে কি বলে। পালক পুত্র, তৎকালীন যুগে পালক পুত্রকে নিজের পুত্র বলে মনে করা হতো। সেই পালক পুত্রের স্ত্রীকে নবী বিয়ে করেছিলেন এবং এটা কোরআনের আয়াতও এসেছে, ঠিক আছে। তারপরে 53 বছর বয়সে হুজুর 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আচ্ছা, পালক পুত্র বউ যায়েদ ইবনে হারেসের কথা সে বলতেছে। যায়েদ ইবনে হারেস তার যে স্ত্রী জয়নব বিনতে জাহাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন তার সাথে। তাদের মধ্যে বনাবনি হয় নাই। জায়েদ ছিলেন শুরুতে গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাসায় থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুত্র হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন একটা ঘটনার প্রেক্ষিতে। সে ছিল ছোটকালে তার নানির বাড়ি যাওয়ার সময় তার মায়ের কাছ থেকে সন্ত্রাসীগণ তাকে ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছিলেন। তোই তার বাবা আর তার চাচা যখন রাসূলের কাছে আসলো খবর পেয়ে যে সে মক্কাতে আছে একজন সম্ভ্রান্ত আখলাকি মানুষের কাছে, কাজেই তোমরা তার কাছে গিয়ে দেখো তো তার তোমাদের সন্তানটাকে ছাড়িয়ে আনতে পারো কিনা। তারা উপহার উপর নৌকর নিয়ে আসছে, রাসূলকে বিভিন্ন ধরনের প্রশংসা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোমাদের উদ্দেশ্য কি সেটা বলো, কেন তোমরা আসছো, কি চাইতেছো সেটা বলো। তখন তারা বলতেছে যে এই যে জায়েদ ইবনে হারেস, আমি হারেস, সে আমার পুত্র জায়েদ, কাজে আপনি যদি তাকে আমার কাছে ফেরত পাঠাইতেন আমি কৃতজ্ঞ থাকতাম। আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুচ্ছ বিষয়ে তোমরা এত কথা বলতেছ, জায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায় তাতে কোনো আপত্তি নাই, আর যদি থাকতে চায় তাকে আমি জোর করে পাঠাইতে পারবো না। পরিষ্কার কথা, জায়েদ যদি যেতে চায় কোনো আপত্তি নাই, আর থাকতে চায় তাহলে আমি তাকে জোর করে পাঠাইতে পারবো না। জায়েদকে ডেকে বলতেছে এটাই তোমরা বাবা? বলে হ্যাঁ আমার বাবা। তুমি তাদের সাথে যেতে চাও যেতে পারো, চলে যাও, সমস্যা নাই। আর যদি থাকতে চাও থাকতে পারো, তোমার ইচ্ছা। জায়েদ তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আমার বাবাকে আপনার উপরে প্রাধান্য দিতে পারি না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জায়েদকে জড়িয়ে ধরলেন। যেই জায়েদ বাবার উপরে আমার রাসূলকে প্রাধান্য দিয়েছে, জায়েদ বুঝতে পারছে আমার নবী কি জিনিস। আল্লাহু আকবার। এবার রাসূল জায়েদকে জড়িয়ে ধরে বলতেছে জায়েদ আজ থেকে আমার পুত্র। তার কারণ পিতাকে প্রত্যাখ্যান করেছে আমার রাসূলের বিপরীতে পিতাকে প্রত্যাখ্যান করেছে, এখন তাকে কি পুত্রের মর্যাদা দিতে হবে না? পুত্রের মর্যাদা দিয়েছে, গলার সাথে জড়িয়ে নিয়েছে। জায়েদ রাসূলের ঘরের পরিবারের একজন লোক। আল্লাহু আকবার। কিন্তু জাহালতের যুগের যে প্রথাগুলা, এই প্রথাগুলো আমার রাসূল সবকিছু পদদলিত করেছেন। জাহালতের যুগের যত প্রথা সব আমার রাসূল পদদলিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহালতের যুগের প্রথাগুলোকে পদদলিত করার জন্য নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। মূর্তি পূজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদদলিত করছেন না? পদদলিত করছে। কাজেই জাহালতের যুগের আরো বিভিন্ন প্রথা ছিল, সেগুলো রাসূল নেস্তেনাবুদ করে দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে পালক পুত্রকে আপন পুত্রের মর্যাদা দেওয়া হতো। আচ্ছা বলেন তো, পালক পুত্র কি আপন পুত্রের মর্যাদা পেতে পারে? পুত্র মনে করতে পারেন বা তাকে পুত্রের মতো তাকে আপনি আদর স্নেহ ভালোবাসা দিতে পারেন, কিন্তু পালক পুত্র কি আপন পুত্র হতে পারবে কোনোদিন? কোনোদিন হতে পারবে না। এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করার জন্য রাসূলকে আল্লাহ পাক এই বিয়েতে বাধ্য করছে। জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জায়েদের স্ত্রী হারেস বিন জয়নব বিন জাহাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে দিয়ে দিয়েছেন। এখন এইটা নিয়ে তোমার যতই চুলকাক, এই নাস্তিকের বাচ্চা, তোর যতই চুলকাক, তোর চুলকানি আমার রাসূলের যাবেই কি আসবেই কি? তোর মতো কত নাস্তিকের চুলকাইছে, আবু জেহেলের চুলকাইছে, উতবা সাইবা মুগিরের চুলকাইছে, নবীদের বিরুদ্ধে তো কত মানুষের চুলকাইছে। যতগুলা মানুষ নবীর পক্ষে গেছে তার চেয়ে বেশি মানুষ নবীদের বিপক্ষে গেছে, কিন্তু যাদের চুলকাইছে সবার চুলকানি তো শেষ হয়ে গেছে। আবু জেহেলের কি এখন আর চুলকানি আছে? উতবা সাইবার মুগিরের চুলকানি আছে? উবাই বিন খালফের কি চুলকানি আছে? হ্যাঁ, নমরুদের চুলকানি আছে? কারণের চুলকানি আছে? ফেরাউনের চুলকানি কি এখন আছে? নাই। সব চুলকানি একেবারে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ করে দিয়েছে। কারণ তোদের চুলকানিও শেষ হবো, সময় তাইতেছে। আল্লাহ তো তোর মতো নবুসও পাইসা কোদালের পিছনে পড়ে থাকে না যে তরে কোন সময় তুই যখন আল্লাহর বিরোধিতা কর সাথে ধৈর্য শেষ করে দেবে না। ফেরাউনের 450 বছর আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিল, অবকাশ। কাজে তরেও অবকাশ দিয়ে রাখছে।
যদি তুই ভালো হইতে পারস, কারণ তুই তো আল্লাহরের সৃষ্টি, আল্লাহ তাআলা চায় না তুই জাহান্নামে যাস, এই যে এত বকাঝকা দিতেছস, তারপরে আল্লাহ পাক তো চাইলে তোরা টিপ দিয়ে ছাই পোকার মতো একসাথে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাক মারে না। কারণটা কি? তোকে অবকাশ দিয়ে রাখছে, যদি তুই ভালো হস, তুই যদি ভালো হয়ে তওবা করস, তোর চামড়া যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। কিন্তু যখন তোর হায়াত শেষ হয়ে যাব আর এই পর্যন্ত তুই তওবা করলি না, তখন তোকে সার পোকার মতো টিপ দিয়ে মেরে ফেলবে। কোন তালে আসিস? হতভাগা কোথাকার।